নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতিস ডায়েরিতে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দীপাবলির একটি ব্লগ ভিডিও নিয়ে। আমরা সেদিন দুজনে বেরিয়ে পড়েছিলাম কালী প্রতিমা দর্শনের জন্য। দিনটি ছিল দীপাবলির পরের দিন। চলুন যাওয়া যাক। আমরা এখন রাস্তায় রয়েছি। দেখতেই পাচ্ছেন আলোর উৎসবের চারিপাশটি আলো দ্বারা সুসজ্জিত হয়েছে খুবই সুন্দরভাবে। এই যে আমরা চলে এসেছি উলুবেড়িয়ার খলিশানি কালীতলা। দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটি খুবই সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। এবার চলুন আমরা প্রতিমাটিও দর্শন করে নিই। প্রতিমাটি দেখে যেন একটি স্নিগ্ধ রূপ ফুটিয়ে তোলা হয়েছে এই প্রতিমার মধ্য দিয়ে, সেটি মনে হচ্ছে। এবার ওইখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি আরও একটি প্যান্ডেলে। এখানের প্রতিমাটিও দর্শন করুন আপনারা। খুবই সুন্দর কারুকার্যের দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। প্যান্ডেলের প্রতিমা দর্শনের পর আমরা চলে গিয়েছিলাম খলিশানি কালীতলার কালী মন্দিরে। কালী মন্দিরটিও আলোর দ্বারা সুসজ্জিত হয়েছে। এখানেও কিছু ভিড় জমা হয়েছে। এবার আমি প্রতিমা দর্শনের জন্য মন্দিরের ভেতর প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও চলে আসুন প্রতিমা দর্শনের জন্য। এই যে আমরা মন্দিরের ভেতর চলে এসেছি, দেখুন আপনারা, খুবই ভালো লাগছে। ওইখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম আরও একটি প্যান্ডেলে প্রতিমা দর্শনের জন্য। চারিপাশে এত মেলা বসেছে, তারপর অনুষ্ঠানের জন্য মঞ্চও তৈরি হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবার চলুন যাওয়া যাক, আমরা প্যান্ডেল প্রতিমা দুটোই দর্শন করি খুব সুন্দরভাবে। দেখুন আপনারা, প্যান্ডেলটিতে সবই পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি হয়েছে। চুপড়ি, কুলো, তারপর তালপাতার পাখা, পরিবেশ বান্ধব জিনিস দিয়ে প্যান্ডেল তৈরি হলে আমাদের সবার পক্ষেই খুবই ভালো, যেহেতু এটি পরিবেশ দূষণে কোনো ভূমিকাই রাখে না, যা আজকের দিনে আমাদের খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। দেখুন আপনারা, প্রতিমাটিও দর্শন করুন। সুন্দরভাবে সব জিনিস দিয়েই এখানে প্যান্ডেলটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। শাঁখা পলা রয়েছে, চিত্রশিল্পীরা তাদের চিত্রপটের দ্বারাও প্যান্ডেলটিকে সুন্দরভাবে সুসজ্জিত করেছে। প্রত্যেক শিল্পী তাদের কারুকার্যের দ্বারা প্যান্ডেলটিতে তাদের কারুকার্যের ছাপ ফেলে গিয়েছে। এবার ওইখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম আরও একটি জায়গায়। এখানে আমরা চলে এসেছি নৈহাটির বড় মাকে দেখতে। না, আপনারা যেটা ভাবছেন তা না, আমরা নৈহাটিতে যাইনি, কিন্তু খলিশানি কালীতলাতেই 25 ফিটের নৈহাটির বড়মার আদলে এখানে বড়মার প্রতিমা তৈরি করা হয়েছে। দেখে তো খুবই ভালো লাগছে। এবার ওইখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আরও একটি প্যান্ডেল দেখতে এবং প্যান্ডেলের প্রতিমা দর্শন করতে। চারিপাশে তো অনেক মানুষজনই বেরিয়েছে দেবী দর্শনের জন্য, প্যান্ডেল দর্শনের জন্য। দেখুন আপনারা, এখানের প্রতিমাটি কৃষ্ণকালী মূর্তির ভাবনায় তৈরি হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।